যে ধরেন বেশি বিদ্যুৎ আপনি উৎপাদন করলেন, কই যাবো গা বিদ্যুৎটা? আপনি পাওয়ার গ্রিডে চলে যাবেন। বলে রাত্রে তো সোলার চলতো না, কেমনে চলবো? ওই জন্য পাওয়ার গ্রিড। অর্থাৎ যেটা দিনে উৎপাদন করতেছেন বেশি, সেটা যাবো গা পাওয়ার গ্রিডে রাত্রে আপনার। কারণ সুইচ টুইচ না, অটোমেটিক্যালি আপনার বাড়িতে অর্থাৎ 24 ঘন্টা লাইট জ্বলবে। ফ্রি যদি মানুষকে করে দিতে চান, দিস ইজ দ্য বেস্ট পলিসি। এই জন্য এককালীন টাকা লাগে, এককালীন টাকা যে নিজে পারবে ভালো। তাহলে যেদিন আপনি বসাই দিলেন, এরপর থেকে আর আপনার 1 টাকাও বিল আসবে না। যার বললাম যে 6000 টাকা বিল উঠবে, তার মাত্র 700 টাকা বিল দিলেন। যেন গণনা করতে বিল চাপলে দেন। এখন 33,000 টাকা সাবসিডি 1 কিলোওয়াটের জন্য। একটু বেশি পাওয়ারফুল 66,000 টাকা সাবসিডি। আরো বেশি পাওয়ারফুল বসাবেন 85,800 টাকা সাবসিডি। এরপরে আর কিন্তু সাবসিডি না, এরপরে যতই বসে হাইয়েস্ট 85,800 টাকা সাবসিডি। এটা এত জনপ্রিয় প্রোগ্রাম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যে আগরতলা শহরে 35 জন, স্যার আউট অফ 77 অলরেডি কত জানি 68 জন অলরেডি তারা লাগায় ফেলেছে স্যার শহরের। এটা কিন্তু নিজস্ব চেষ্টা, এরা কোনো ব্যাংক লোন নেয় নিজের থেকে। তো আমরা চাই, মূল কথা হলো এটা জনপ্রিয় প্রোগ্রাম, মানুষের লাভ হোক। সেই জন্য এই প্রোগ্রামটা আমাদের পুরসভা কর্পোরেশনের যারা কাউন্সিলর আছেন, চেয়ারম্যান আছেন, মেয়র আছেন, যারা আছেন, তাদের আমি বলবো অন্তত 10টা বাড়ি ঠিক করে নেন। এটা করবেন বেশিরভাগ বিল যাদের উঠে, যেমন আমরা আইএলএস এ লাগাইছি, আমরা সেক্রেটারিয়েটে লাগাইছি। এনআইটিতে বিল উঠতো 9 লক্ষ, এখন উঠে 3 লক্ষ। তো উঠে তারা এই সিস্টেম চালু করলে কত টাকা বিল উঠবো? 100 ম্যাক্সিমাম। যারা 3000 টাকা বিল উঠে বর্তমানে, তারা কত বিল দিব? 400 টাকা। যারা 6000 টাকা বিল উঠে, এই সিস্টেম চালু করলে উঠবো ম্যাক্সিমাম 700। এরকম জিনিস মানুষ বুঝে না, সচেতন না, মনে করছে কি জানি করবো কি না। তাহলে যে ধরেন বেশি বিদ্যুৎ আপনি উৎপাদন করলেন, কই যাবো গা বিদ্যুৎটা? আপনি পাওয়ার গ্রিডে চলে যাবো। Gracias.